ক্রিম ছাড়াই মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করুন সুস্বাদু আইসক্রিম রেসিপি। দেখে বোঝা যাচ্ছে না এই আইসক্রিমের মধ্যে ক্রিম ব্যবহার করা হয়নি। এই ক্রিমি আইসক্রিমে কি এমন উপকরণ ব্যবহার করেছি জানতে চাইলে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগতে গেলে একটা লাইক দিবেন। খেতেও প্রচুর সুস্বাদু হয়েছে, বাজারের আইসক্রিম চাইতে স্বাদ একটুকু কম নয়। তবে চলুন এই আইসক্রিমকে তৈরি করে নেওয়া যাক। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই সুস্বাদু আইসক্রিম তৈরি করার জন্য নিতে হবে ফুল ক্রিম দুধ। আমি জালদা বা দুধ নিয়েছি, আপনি কাঁচা বা প্যাকেটের দুধও নিতে পারেন। পরিমাণে 500 গ্রাম দুধ নিয়েছি, আপনি এর থেকে বেশিও নিতে পারেন। এই কাপের অর্ধেকটা দুধ ফ্রাই প্যানে ঢেলে দেব, আর অর্ধেকটা দুধ কাপেই থাকতে দেব। এই অর্ধেক কাপ দুধের মধ্যে মেশাবো ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আমি এগলেস কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে, তাই আমি আলাদা করে আর ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। হাফ কাপ দুধের মধ্যে 2 টিস্পুন কাস্টার্ড পাউডার মিশিয়েছি। এটাকে কিছুক্ষণ সাইডে রাখবো। আর ওভেনকে অন করে দুধের ফ্রাই প্যানটা ওভেনের উপরে চাপিয়ে ফুল ফ্লেমে দুধে বলক উঠা পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, আপনি পাউডারও ব্যবহার করতে পারেন। এক নাগারে নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন এর মধ্যে একটুকু সর না পড়ে। ফুল ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে দুধে বলক উঠতে। এই দুধেই দেব 5 টেবিল স্পুন চিনি পাউডার বা স্বাদ মতো। নেড়ে চেড়ে চিনি পাউডারের সাথে দুধকে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর আবার 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন চিনি পাউডার দেওয়ার পর আবার দুধে বলক উঠে গেছে। এর মধ্যে দেব আগের থেকে ভ্যানিলা কাস্টার্ড পাউডার মেশানো দুধ। ভ্যানিলা কাস্টার্ড পাউডার তলাতে গিয়ে বসে যায়, তাই দেওয়ার আগে অবশ্যই একটু গুলিয়ে নিতে হবে। এর জায়গাতে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে রান্না করতে হবে। একটুকু দেরি করতে গেলে কাস্টার্ড পাউডার আবার ফ্রাই প্যানের তলাতে গিয়ে বসে যাবে। দুধে দেওয়া এলাচকে বের করে নেব, এর সম্পূর্ণ ফ্লেভার দুধে চলে গেছে। এক নাগারে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এই দুধে বলক না উঠে যায়। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের সময় লাগবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধে বলক উঠতে। দেখুন দুধে বলক উঠে গেছে, আর দুধ কিছুটা গাঢ়ও হয়ে গেছে। দেখুন খুন্তির মধ্যে দুধের একটা লেয়ার পড়ছে, এতেই বুঝতে পারবেন দুধ কিছুটা গাঢ় হয়ে গেছে। এই দুধটা ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। এতে দেব কেটে নেওয়া কাজু, বাদাম, পেস্তা। এর মধ্যে আপনি আরও বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুট দিতে পারেন বা না দিলেও চলবে। ড্রাই ফ্রুটকে নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ওভেনকে অফ করে দিতে হবে। দেখুন দুধ আরেকটু গাঢ় হয়ে গেছে, আর একইভাবে কিছুক্ষণ নেড়ে যেতে হবে যেন তলাতে দুধটা লেগে না যায়, যেহেতু ফ্রাই প্যানের তলা এখনও গরম আছে। গাঢ় করে নেওয়া দুধকে ফেটাবার জন্য পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের পর গাঢ় করে নেওয়া দুধটাকে একটু নেড়ে দিতে হবে। দেখুন দুধটা দলা পেকে গেছে। একে ফেটাবার জন্য একটা মিক্সিং বোলে ঢেলে নিতে হবে। আপনি যে কোনো একটা বড় আর ডিপ পাত্রতে বের করে রাখতে পারেন, যেন ফেটাবার সময় গাঢ় করে নেওয়া দুধটা বাইরে না বেরোতে পারে। আমি একে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, আপনি হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন বা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এই গাঢ় দুধটাকে প্রথমে 5 থেকে 6 মিনিট বিট করে নেব। এর মধ্যে ক্রিমি স্ট্রাকচার আনার জন্য মিক্সিং বোলের নিচে দেব আইস কিউব। গাঢ় দুধটা ঠান্ডা হতে গেলে আরও ভালোভাবে ফেটাবে। দেখুন গাঢ় দুধটার মধ্যে ক্রিমি স্ট্রাকচার আসতে লেগেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আরও 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি। যদি আপনার আরও ক্রিমি স্ট্রাকচার আনতে চান তো এই দুধটাকে 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। তারপরে আবার বের করে ওটাকে ফেটিয়ে নিয়ে জমান। ওই আইসক্রিমটা খেতে আরও সুস্বাদু হবে। দেখুন দুধটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। একে জমবার জন্য মিক্সিং বোল থেকে বের করে একটা টিফিন বক্সে রাখবো। আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন বা লম্বা টিফিন বক্সও নিতে পারেন। একে হালকা করে ট্যাপ করে দিতে হবে যেন ভিতরে কোনো রকমের বাতাস না থাকে। টিফিন বক্সকে কভার করে একে জমবার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। একে বেশিক্ষণ জমতে দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে আমি ক্রিম ব্যবহার করিনি। 4 থেকে 5 ঘন্টা পর জমানো আইসক্রিমকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বেশি সময় ধরে ডিপ ফ্রিজে রাখতে গেলে
এর ক্রিমি ভাবটা আইসে পরিণত হয়ে শক্ত হয়ে যাবে। আঙ্গুল দিয়ে টাচ করে দেখে নেব ভিতরে জমেছে কিনা। 4 থেকে 5 ঘন্টায় ভ্যানিলা আইসক্রিম খুব ভালো করে জমে গেছে। এর প্লেটিং করে নিতে হবে। এই ভ্যানিলা আইসক্রিমকে দেখেই বুঝতে পারবেন ক্রিম ছাড়াই কতটা ক্রিমি ভাব আছে, আর খুব সহজে বের করা যাচ্ছে। এর মধ্যে আইস ক্রিস্টাল বসতে গেলে সহজে বার করা যেত না, আইসক্রিমটা শক্ত হয়ে যেত। এইবার দেখে বোঝাই যাচ্ছে ক্রিম ছাড়া কতটা সুস্বাদু ভ্যানিলা আইসক্রিম তৈরি হতে পারে। অতিরিক্ত গরম ওয়েদার হওয়ার ফলে আইসক্রিমকে বের করার সাথে সাথে মেল্ট হতে লেগেছে। ক্রিম ছাড়া ভ্যানিলা আইসক্রিম প্রচুর সুস্বাদু হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মাত্র 3টে উপকরণ দিয়ে সুস্বাদু ভ্যানিলা আইসক্রিম তৈরি করেছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।